নমস্কার বন্ধুরা, সীমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে একটা ইলিশ মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এটা কম বেশি আপনারা বানিয়ে খেয়েছেন। আমি যেভাবে বানাচ্ছি প্লিজ একবার সেভাবে বানাবেন, আশা করি ভালো লাগবে। আমি আজকে কাসুন্দি ইলিশ বানাবো। এই দেখুন কাসুন্দি, আমি এই ছোট্ট বোলগুলোতে নিয়ে নিয়েছি। এখানে আমার 4 চামচের 6 চামচ আছে, আপনারা কিন্তু মাছ বুঝে দেবেন। আমি মাছের লেজ মাথাটা নেইনি, মাথাটা দিয়ে আবার অন্যদিন একটা কিছু বানাবো। এই কাসুন্দি আমি একটু টমেটো দেবো, কাঁচা লঙ্কা, একটু টক দই, এখানেও 4 চামচের মতো টক দই, আর দেবো কালো জিরা। ইলিশ মাছে কিন্তু কালো জিরাটা ভীষণ ভালো লাগে, আর ফোড়নে কালো জিরাটা যায়। যাই হোক, প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন। চলুন রান্নাটা শুরু করা যাক। দেখুন আমি ক্যামেরার পেছনে সর্ষের তেল দিয়ে নিয়েছি, কিন্তু ইলিশ মাছে কিন্তু মাছটা কিন্তু বাংলাদেশের ইলিশ। যাই হোক, বাংলাদেশ যেন আগের মতো শান্ত হয়ে যায়, সোনার বাংলা আবার গড়ে উঠুক। আপনারা সবাই মিলে প্রে করুন, কেননা বাংলাদেশের ইলিশ কিন্তু আমাদের ইন্ডিয়াতে সবচেয়ে বেশি ফেভার করে। তা নতুন করে আবার সুস্থভাবে যেন সবাই আবার আগের মতো বসবাস করতে পারে, এই আমিও প্রার্থনা করি, আপনারাও করবেন, আবার সোনার বাংলা গড়ে উঠুক। যাই হোক, এই যে ইলিশ মাছ আমি কিন্তু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি তো মাছগুলো ভাজবো না, সামান্য নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। জানেন তো, প্রত্যেকেই দোকানে গেলে আগেই বলবে বাংলাদেশের ইলিশ আছে। বাংলাদেশ আমাদের ইন্ডিয়া, সব আমরা পাশাপাশি, সবাই সবাইকে ভালোবাসি। এই সম্পর্কটা যেন চিরদিন থাকে। আর যখন যেটা ঘটনার ঘটবে সব কিছু মানিয়ে নিয়ে আমাদের চলতে হবে। আবার নতুন সরকার গড়ে উঠুক, ভালো হোক, আমরা প্রত্যেকেই কামনা করি। এদিকে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম, আর রান্নাটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলে হবে। আমি কিন্তু কালো জিরেটা দিয়ে দিচ্ছি, আমার তেল গরম হয়ে গেছে। কালো জিরেটা সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এখন আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। দেখুন কাঁচা লঙ্কাটাও সুন্দর হয়েছে, খুব সাবধানে দেবেন, খুব ফাটছে। আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি স্বাদ মতো নুন দেবো, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি হলুদ দিয়ে দিচ্ছি। একদম সহজভাবে এই কাসুন্দি ইলিশটা বানানো যায়, মানে খুব কম সময় লাগে। এটা কিন্তু সাদা ভাতের সাথেই ভালো লাগবে বেশি, গরম গরম ভাত আর কাসুন্দি ইলিশ। আচ্ছা, আমি একটু টমেটোটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করি, একটু চাপা দিয়ে দিচ্ছি। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, আশা করি, হ্যাঁ গলে গেছে টমেটোটা। এদিকে আমি কিন্তু টক দইটা একটু ফেটিয়ে নিয়েছি, না হলে ছানা ছানা কেটে যায়। দেখুন আমি এখন টক দইটা দিয়ে দিচ্ছি, কাসুন্দিটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু একটু চিনি দিচ্ছি, কাটালে দেবেন না, যেহেতু টক দই পড়েছে, টমেটো পড়েছে, একটু কিন্তু টক টক লাগবে। চিনিটা দেওয়ার কারণে হচ্ছে টক ঝাল মিষ্টি একদম ব্যালেন্সটা সুন্দর। আমি কিন্তু কাসুন্দি দিয়ে টক দই দিয়ে বসাবো না, এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, আরেকটা বলছি, মাছগুলো যদি আপনারা ভেজে রান্না করতে চান এইভাবে তাও বানাতে পারেন, কিন্তু কাঁচা ইলিশটাই বেশি ভালো হয়। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, নুন হলুদ মাখানো মাছগুলো। চলুন আমি মাছগুলো দেখুন উল্টিয়ে দিচ্ছি। এক সাইড হয়ে গেছে, আরেক সাইড আমি কিন্তু মাছগুলো উল্টিয়ে দিয়ে 2 মিনিটের মতো রাখবো, তারপরে আমি জল দিয়ে দেবো। আছে আমার মনে হয় সবচেয়ে সোজা ইলিশ মাছ রান্না করা, আর সব থেকে কম সময় লাগে। আমি কিন্তু এখন জল দিয়ে দিচ্ছি, একদম সহজ পদ্ধতিতে ইলিশ, কাসুন্দি ইলিশ।
আমি একটু নেড়ে দিচ্ছি। এখন আমি 5 মিনিট চাপা দিয়ে দেবো। আমার কিন্তু রান্না একদম রেডি। চলুন দেখি কাসুন্দি ইলিশের কী অবস্থা। দেখুন একদম কিন্তু রেডি। এটুকু গ্রেভি রাখতে হবে। নুন ঝাল মিষ্টি কিন্তু একদম সঠিক, আর কিছু দিতে হবে না। এখন কিন্তু আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমি একটা প্লেটের মধ্যে একদম সাজিয়ে নিলাম। দেখতে কেমন লাগছে কমেন্ট করবেন। আবারও বলছি, একবার বাড়িতে বানাবেন। তাহলে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আমার পেজ থেকে যদি দেখে থাকেন ফলো করবেন, একটা লাইক দেবেন, একটু শেয়ার করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলতে দেখলে একটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।